এই জন্য ভালোবাসার পর্যায় অনুসারে মুমিনের জন্য মুমিনের মর্যাদা স্তর গণ্য করা হয়। কারা মুমিন কারা মুমিন নয়, এটা স্তরের পর্যায়ে তাদেরকে স্তর গণ্য করা হয়। কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক নবীজিকে ভালোবাসতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ভালোবাসার মাধ্যমে মুমিনের স্তর নির্ণয় করেন। মুমিন কারা, মুমিন কারা, মুমিন বান্দা নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে ভালোবাসার মাধ্যমে সেটা নির্ণয় করেন, সেটা গণ্য করেন, সেটা পর্যায় করেন কোনজন মুমিন কোনজন মুমিন নয়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বড় চমৎকার হাদিস নোট করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা কানে এসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন বড় চমৎকার করে, আমার নবী ইরশাদ করলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি সকল মানুষ হতে আমি নবীজি অধিক প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি আমাকে বেশি সবচাইতে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার বুকে আমার ভাইয়ারা, আমার নবীজি বলেছেন, আপনার কাছে সন্তান আছে, আপনার কাছে সম্পদ আছে, আপনার কাছে দুনিয়ার সবকিছু আছে, তার চেয়ে আপনি নবীজিকে বেশি ভালোবাসতে হবে, আমার নবীজিকে বেশি ভালোবাসতে হবে। যদি সব কিছুর চেয়ে যদি আমার নবীকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার চেয়ে, আপনার যত কিছু আছে সব কিছুর চেয়ে যদি আপনি নবীজিকে ভালোবাসেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। না হয় এতক্ষণ পর্যন্ত আপনি যদি তার চেয়ে যদি বেশি ভালো না বাসেন, তাহলে ঈমানদার হতে পারবেন না। সেখানে আমার নবীজি বলছেন, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এখানে আমার নবীজি বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা নোট করলেন, তিনটা গুণ যার কাছে আছে, তিনটা আমল যার কাছে আছে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এবার আসুন, কোন পরিপূর্ণ ঈমানদার? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকট আল্লাহর রাসূলের, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবকিছু হতে অধিক পরিমাণে থাকবে, সে ঈমানদার হতে পারবে। মানে সবকিছুর চেয়ে আল্লাহ এবং রাসূলকে যে ভালোবাসবে সে পরিপূর্ণ ঈমানদার হবে। এবার দ্বিতীয় নম্বর, ওয়া ইউহিব্বুল্লাহ মারদা লা ইউহিব্বু ইল্লা লিদ্দা'i ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফি কুফরি। যে ব্যক্তি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, সে পরিপূর্ণ ঈমানদার হবে। এখানে বোঝাইছেন, যে ব্যক্তি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, সে ঈমানদার হবে। এবং কোন ব্যক্তিকে ভালোবাসার কথা বলেছেন এবার দেখেন, কোন ব্যক্তিকে ভালোবাসার কথা বলেছে এবার দেখেন। আপনি যদি কোন গাঞ্জাটিকে, কোন মুনাফিককে যদি মহব্বত করেন, তাহলে আপনি জাহান্নামী হবেন। যদি আপনি একজন ঈমানদারকে যদি মহব্বত করেন, যদি একজন নামাজিকে যদি আপনি মহব্বত করেন, একজন আশিক রাসূলকে যদি আপনি মহব্বত করেন, আল্লাহ ওই আশিক রাসূলের বিনিময়ে, ওই প্রকৃত বান্দার, ওই তাহাজ্জুদ গুজারি, ওই নামাজি বান্দার বিনিময়ে আপনি তো মুমিন হবেন। শুধু তাই নয়, আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেবেন। এই ভালোবাসার কথা বলেছেন। কোন গাঞ্জাটিকে, কোন শরাব পানকারীকে, কোন বেদুইনকে, কোন কাফিরকে, কোন মুনাফিককে ভালোবাসার কথা বলে নাই। আল্লাহর প্রকৃত বান্দাকে ভালোবাসার কথা বলেছে। আল্লাহর প্রকৃত বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা তাহাজ্জুদ গুজারি, যারা সত্য কথা বলে, যারা মিথ্যাকে দুনিশ্বত করে দেয়, যারা হালাল খায়, যারা হারামকে দুনিশ্বত করে দেয়,
ওই সমস্ত ওই রকম ব্যক্তিকে ভালোবাসার কথা বলেছেন। ওই রকম ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন তাহলে ওই ব্যক্তির বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। 3 নম্বর হলো যে ব্যক্তি কুফরি কাজ ছিল, যে ব্যক্তি অমুসলমান ছিল, অমুসলিম ছিল, কাফের ছিল, সেই কাফের বুঝতে পেরে এবং মুসলমানের কাছে কাতারে আসলো এবং মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে সে যে পুনরায় কুফরি কাজ করতো, সে কাফের ছিল, ওই কাফের কাছে আবার না যাওয়া, ওই কাফেরকে আগুনে নিক্ষিপ্ত করা। যেমন দেখেন, আপনি আগে নামাজ পড়েন নাই, আপনি আগে বেনামাজি ছিলেন, আপনি নামাজ ধরেছেন, নামাজের কাতারে এসেছেন, নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যে এসেছেন। পুনরায় যে বেনামাজি ছিলেন, ওই বেনামাজিকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা, সেটাকে বোঝাকে, কুফরিকে নিক্ষিপ্ত করাকে, সেটাকে আঁকড়ে ধরে নামাজিকে আঁকড়ে ধরাকে, সে যে ব্যক্তি নামাজিকে আঁকড়ে ধরবে, কুফরিকে বিতাড়িত করবে, ওই ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমানদার হবে। 3টা জিনিস। প্রথম নম্বর বলেছে আল্লাহ এবং রসুলকে জীবনের চেয়ে সবকিছুর চেয়ে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর বলেছেন কোন বান্দাকে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, কোন বান্দাকে, কোন প্রকৃত সৎ বান্দাকে আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে, ওই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, সে মুমিন হতে পারবে। তৃতীয় নম্বর হলো কোন কুফরি কাজ করত এবং ওই কুফরি কাজ ছেড়ে যখন মুসলমান হয়েছে, ওই কুফরি কাজকে তিনি জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে যে মুসলমানকে তিনি দৃঢ়ভাবে আজীবন বিশ্বাস রেখেছেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে। এই 3টা জিনিস যার কাছে থাকবে। যেমন দেখেন, আপনি নামাজ পড়েন নাই, আপনি যখন নামাজ আঁকড়ে ধরেছেন, আপনি নামাজ পড়েছেন, এই বেনামাজিকে যখন আপনি দুলিশত করে দিবেন, বেনামাজিকে যখন আগুনে নিক্ষেপ করবেন, এই বেনামাজিকে নিক্ষেপ করা, আগুনে নিক্ষেপ করাকে হচ্ছে প্রকৃত মুমিন। আপনি যে নামাজ পড়েছেন, এটাই হচ্ছে আপনি প্রকৃত ঈমানদার হয়ে গেছেন, এটা মুমিনদের পরিচয় দিয়েছে। এবার আসুন, ওয়াকালা আব্দুল্লাহ ইবনে হিশাম কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনে খাত্তাব। বড় চমৎকার একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, একটা মিটিং এর মধ্যে ছিলাম, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে ধরলেন, পাকড়াও করলেন, এভাবে ধরার সাথে সাথে ফাকালা লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ লা তাহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ছাড়া, আমার জীবন ব্যতীত ছাড়া, আমি আমার সবকিছুর বিনিময়ে আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি। আমি আমার জীবন ব্যতীত আর সবকিছু ছাড়া আর সবকিছুর উপরে আমি আপনাকে বেশি মহব্বত করি, শুধু জীবনটা দিতে আপনার জন্য রাজি না, আর তার চেয়ে সবকিছুর বিনিময়ে আমি আপনাকে মহব্বত করি। এই কথা বলার শোনার সাথে সাথে আমার রাসূল নারাজ হয়ে গেলেন। আয় ওমর, কি বলতে লাগলা? ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এই কথা বলার পরে অনেক লম্বা হাদিস আমার নবীজি বললেন, ওই আল্লাহর শপথ, ওই সত্তা যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার জন্য সবকিছু সৃষ্টি হয়েছে, যিনি সবকিছু আপনাকে তোমাকে বানিয়েছেন, যিনি ঈমানদার বানিয়েছেন এবং জান্নাত জাহান্নাম বানিয়েছেন এবং সত্য এবং মিথ্যাকে যিনি ফয়সালা করেছেন, ওই আল্লাহর শপথ, তিনি বলতে লাগলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকে অধিক প্রিয় না হই। তোমার জীবন এর চেয়েও আমি অধিক প্রিয় যদি না হই, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এবার কি করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বুঝলেন, বোঝার সাথে সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আল্লাহর শপথ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি,
আমি ওমর বলতে লাগলাম, আমার জীবনের বিনিময়ে, আমার সব কিছুর বিনিময়ে, আমার গোটা জিন্দেগির বিনিময়ে, আমার সন্তান সন্ততি, আমার সম্পদের চেয়েও আমি আপনার জন্য জীবন দিতে রাজি আছি। এরকম জীবন দিয়েছি কিনা? এরকম জীবন দিয়েছি কিনা? কেউ যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীর মান সামান্য পরিমাণ যদি কেউ পূর্ণ করে, কথা না বলার আগে শুরুতে গর্দান কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এটাই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত। একদিন গনিমতের মাল বন্টন করেছিলেন। এক ইহুদি বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি গনিমতের মাল বন্টন করেন, আপনি ইনসাফ করবেন, আপনি ইনসাফ করবেন। এ কথা বলতে দেরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তলোয়ার বের করে গর্দান টুকরা করে দিলেন। এরকম মহব্বত ছিল। আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। এই যে বর্তমান সময়ে আমার রাসূলের বিরুদ্ধে অনেক ব্যক্তি কথা বলেন, অনেক ব্যক্তি অনুশোচনা করেন, অনেক ব্যক্তি সন্দেহ করেন। এই বর্তমান জামানায় যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতো, তাহলে আমরা এই দৃশ্য দেখতে পেতাম, তাদেরকেও কথা বলার শুরুতেই দুই টুকরা করে ফেলতো। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে, আমার নবীজিকে অন্তর থেকে জীবনের চেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান করুক, আমিন বলে। এবার আসুন আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর চমৎকার একটা হাদিস নোট করলেন। আমার নবীজি ইরশাদ করলেন, ফাকালা মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আদলাহা, ক্বালা মা আদলাহা কাসীরুন সালাতিন ওয়ালা সাওম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনার খেদমতে এসে বসলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? সুবহানাল্লাহ বলুন। ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? এই কথা বলার পরে আমার নবীজি বলতে লাগলেন, ও ব্যক্তি শোনো শোনো, কিয়ামত কখন কায়েম হবে এবার শোনো। যে কিয়ামত কায়েম কখন হবে তার আগে কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করেছো? কিয়ামত কায়েম হবে, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? কিয়ামতের জন্য তুমি কি নিয়ে যাচ্ছ? ওখানে তুমি কি নিয়ে যাবে? তখন ওই জনৈক ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কম পড়েছি, আমি রোজা কম রেখেছি, আমি সালাত কায়েম কম করেছি, আমি যাকাত কম দিয়েছি, আমি হজ কম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস বেশি করেছি, সেটা হলো আমি আল্লাহ এবং রাসূলকে বেশি বেশি মহব্বত করেছি। এই কথা বলার সাথে সাথে আমার নবীজি বললেন, হ্যাঁ, তুমি যেহেতু এটা বেশি করেছো, তাহলে আমার নবীজি বলতে লাগলেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর নাসর হবে। এই কথা বলার পরে তুমি যদি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতের দিনে হাসর নাসর হবে। তুমি যদি কোনো মুসলিমকে ভালোবাসো, তুমি যদি কোনো কাফেরকে ভালোবাসো, তুমি মুসলমান হয়ে যদি কোনো কাফেরকে যদি মহব্বত করো, তাহলে ওই কাফেরের সাথে তোমার হাসর নাসর হবে। কোনো অনৈতিক ব্যক্তি, কোনো গাঞ্জাটি, কোনো শরাব পানকারীকে যদি তুমি মহব্বত করো, ওই ব্যক্তির সাথে তোমার হাসর নাসর হবে। এবার কি করলেন দেখেন হাদিস শরীফের মধ্যে, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বা ইলাইয়া মিন আহলি ওয়া মা লি ওয়া ইন্নী লা যাকারাম ফামা আসবিরু হাত্তা আজিবু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চিত আমি আপনার নিকট আমার পরিবার সম্পদ হতে অধিক প্রিয়। মানে আমি আমার সম্পদ হতে, আমার পরিবার হতেও আপনি আমার কাছে অধিক প্রিয়। এই কথা বলার পরে আমার রাসূল বলতে লাগলেন, ওই ব্যক্তি শুনো, আমি যেহেতু তোমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়, তাহলে তুমি কিয়ামতের দিন আমার সাথে থাকবে। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্মরণ করছি আপনি যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যদি মৃত্যুবরণ করে তাহলে আমি ওখানে আপনাকে দেখতে পাবো না।
যদি আপনি দুনিয়ার বুক থেকে চলে যান তাহলে আমি আপনাকে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি জান্নাতে বসবাস করবেন, প্রত্যেক নবীর সাথে আপনি উচ্চ মর্যাদায় উচ্চ সম্মানের স্থানে আপনি জান্নাতে বসবাস করবেন। ওই জান্নাতে আমি তো যেতে পারবো না, ওই জান্নাত আমি থাকতে পারবো না, আমি তো আপনাকে দেখতে পারবো না, আমি তো আপনাকে দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব এখন? এই কথা বলতে দেরি আমার রাসূল বলতে লাগলেন, ও জৈনিক ব্যক্তি, শোনো শোনো শোনো, তুমি যদি আমাকে যদি না দেখো, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ মহব্বত করে ভালোবেসে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এবার দেখেন, যারা উমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে, যারা এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করবে, তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে। তারা কিয়ামতের দিন আল্লাহ এবং রাসূলের সাথে থাকবে এবং আল্লাহকে সঙ্গে পাবে। আল্লাহকে সঙ্গে পাওয়া মানে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এবার গভীরভাবে একটা চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে কখনো কাফের হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে সে কখনো অনৈতিক কাজে যেতে পারে না। এবার আসুন, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবে তার আদর্শ হবে উসওয়াতুল হাসানা অনুযায়ী, তার আদর্শ হবে এবং আমার রাসূলের আদর্শ মতো। যে আমার রাসূলকে ভালোবাসবে সে জান্নাতে যাবে, যে আমার রাসূলকে মহব্বত করবে সে জান্নাতে যাবে, সে জান্নাতে তার সাথে থাকবে। মা আল্লাযী, মা মানে সাথে, যারা এখানে মাদ্রাসার অনেক ছাত্র আছে, মা অর্থ সাথে, মা আল্লাযীন অর্থাৎ সাথে থাকবে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ওই ব্যক্তির সাথে নবীদের সম্পর্ক থাকবে। যদি আপনি নবীকে যদি মহব্বত করেন আপনি নবীদের সাথে থাকবেন। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্য কথা বলে, সাহাবায়ে কেরাম, সমাজের মধ্যে যারা সত্য কথা বলে, যারা যত সাহাবী ছিল, স্তর স্তর যত সাহাবী ছিল, আপনি যদি সাহাবীকে যদি অন্তরে লালন করেন তাহলে কিয়ামতের দিন আপনি সিদ্দিকদের সাথে থাকবেন, সাহাবীদের সাথে থাকবেন। এবং ওয়াশ-শুহাদা, এবং যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, বদরের ময়দানে শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন, খাইবারের প্রান্তরে যারা শহীদ হয়েছেন, এই সমস্ত যারা শহীদ হয়েছেন যদি তাদেরকে যদি আপনি মহব্বত করেন, তাদের কথা যদি আপনি স্মরণ করেন, কিয়ামতের দিন তার সাথে আপনার সাথে হাসর নাসর হবে। শুধু তাই নয়, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা সালেহ, যারা এবং আল্লাহর বন্ধু, এখানে সালেহ বলতে আল্লাহর বন্ধু নিয়ে এসেছেন, যারা আল্লাহর প্রকৃত ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা তাহাজ্জুদ গুজার করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এভাবে নামাজ পড়তে পড়তে একদিন আল্লাহর ওলি হয়ে গেছেন, নফল ইবাদত কখনো কাজা করে নাই। এমন ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করতে 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 যখন আল্লাহর ওলি বনে গেছেন, ওই ব্যক্তিকে যদি আপনি মহব্বত করেন, আল্লাহর ওলিদেরকে, ওয়াস-সালিহিন, ওই সালেহ ব্যক্তিদেরকে যদি আপনি মহব্বত করেন, তাহলে আল্লাহর ওলিদের সাথে আপনার হাসর নাসর হবে। ওয়া হাসুনা, যারা সত্য কথা বলে, যারা সৎ পথে থাকে, সৎ বান্দা, ওই ব্যক্তির সাথে আপনার হাসর নাসর হবে। যেমন সৎ বান্দা বলতে এখানে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সমাজের মধ্যে সত্য কথা বলেন, মিথ্যাকে দূরে রাখেন, যারা সমাজকে যারা পরিবর্তন করার জন্য সত্যকে অটল রাখেন, এবং দেখেন যারা এই যে মিথ্যাকে যারা পরিহার করেন। আপনি যদি এই আয়াতের তাফসীর অনুযায়ী আপনি যদি কোনো গাঞ্জাটিকে যদি মহব্বত করেন তার সাথে হাসর নাসর হবে, কোনো শরাব পানকারীকে যদি আপনি মহব্বত করেন তার সাথে হাসর নাসর হবে,
কোন ঘুষখোর কোন সুদখোরের সাথে যদি আপনার হাসর আপনি যদি মহব্বত করেন ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। আপনি যদি কোন অনৈতিক কাজে ব্যতীত ওই ব্যক্তিকে যদি আপনি মহব্বত করেন ওনার সাথে হাসর নাসর হবে। আপনি যদি একজন ওয়াহাসুনামতে একজন সৎ বান্দাকে যদি আপনি মহব্বত করেন, একজন নামাজিকে যদি আপনি মহব্বত করেন, একজন মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি মহব্বত করেন, সমাজের মধ্যে যিনি সমাজকে পরিচালনা করার জন্য সৎপথে আছেন ওই রকম ব্যক্তিকে যদি আপনি মহব্বত করেন ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আপনার সাথে সাক্ষাৎ হবে। এটা আমার মুখের কথা নয়, আমি বলি নাই, কোরআন বলছেন যে যার সাথে মহব্বত করবে, যে যাকে বেশি মহব্বত করবে ফয়সালা এবার আপনার হাতে। আপনি কাকে বেশি মহব্বত করবেন, কি দুনিয়ার বিনিময়ে কার জন্য আপনি জীবন বিলীন করে দিবেন, সামান্য কিছু টাকার জন্য আপনার জীবনকে কার জন্য উৎসর্গ করবেন। এবার এই আয়াত অনুপাতে আপনি চিন্তা করে দেখেন আজকে গভীরভাবে। সত্য কথা কোরআনে বলেছেন যারা সৎ পথে থাকবে ওই ব্যক্তির সাথে আপনার সাথে হাসর নাসর হবে। এই জন্য বলেছিলাম আমার ভাইয়েরা, হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ইবনে মাজাহর মধ্যে এই হাদিস কানা নোট করলেন। মনে রাখবেন এমন একটা দল আখির জামানায় আসবে, এমন একটা সত্য দল থাকবে যে দলের মধ্যে নামাজ থাকবে, যে দলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, তাহাজ্জুদ গুজারি থাকবে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে এবং সাহাবীদেরকে মহব্বত করবে এবং যত সিলসিলা অনুযায়ী ইসলামের যত শরীয়তের যত বিধিবিধান আছে তারা মেনে নেবেন। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবে, আল্লাহর ওলিদের তাজকিরা করবে, সাহাবায়ে কেরামগণের তাজকিরা করবে এবং সিদ্দিকদের তাজকিরা করবে এবং সালেহিনদের তাজকিরা করবে। এমন ব্যক্তির এমন দলের সাথে থাকো, এমন ব্যক্তিকে মহব্বত করো। এমন ব্যক্তিকে যদি মহব্বত করো তাহলে তুমি জান্নাতে যাবে। ওই সমস্ত ব্যক্তিকে মহব্বত করো না, ওই দলে যেও না যেই দলে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যায়, যেই দলের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, গীবত থাকে, মানুষকে হত্যা করার চিন্তা ভাবনা থাকে। ওই ব্যক্তির সাথে যদি ওই মানুষদের সাথে তোমরা যদি লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা বিচ্ছিন্ন দলের জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমি বলি নাই, ইবনে মাজাহর মধ্যে হাদিস, এই হাদিসের মধ্যে বলেছে। এবার আসুন যদি দেখেন আমার আহলে সুন্নাত ওয়াল জামাআত যেটা দল, আমার নবীজির এই দলের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই জান্নাতি হবেন। এই হাদিসের মধ্যে এটা বলেছে। আমরা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআত, কারণ আমরা নবীজিকে ভালোবাসি, আমরা সাহাবীদেরকে ভালোবাসি, আমরা সিদ্দিকদেরকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালো মহব্বত করি, আমরা আল্লাহর ওলিদের তাজকিরা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সৎ পথে চলি, সত্যের প্রতি অটল থাকি, মিথ্যাকে বিলুপ্ত করে দিই, আমরা সৎ কাজে সব সময় নিজেকে ব্যয় করে, ঠিক কিনা বলে? তার অবশ্যই জান্নাতি হবে। এবার দেখেন আমার ভাইয়েরা, ওয়ারুইয়া লাম্মা খরাজা আহলু মাক্কাহ যায়েদ ইবনে দুসনাতা মিনাল হারামি লিয়াকুতুলু, হযরত বর্ণিত আছে মক্কাবাসীরা যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার যখন ঘোষণা দিলেন, হারাম শরীফ থেকে তাকে বের করে দিলেন। হারাম শরীফ থেকে যখন বের করে দিলেন যায়েদ ইবনে হিশামকে হত্যা করার জন্য, আবার পথের মধ্যে সুফিয়ানের সাথে দেখা হলো। ক্বালা লাহু আবু সুফিয়ান ইবনে হারবিন আনশুদুকা ইল্লা বিইদনিকা তুহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ হলো, তার এক অপরের কত বিনিময় হলো। হযরত আবু সুফিয়ান বলতে লাগলেন, যায়েদ শোনো, আমাকে আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাকে আল্লাহর শপথ করে বলছি, তুমি কি পছন্দ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমাকে হত্যা করবে, যখন মক্কাবাসীরা বলেছে তোমার বিনিময়ে যদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে তোমার বিনিময় ছাড়া, তুমি কি সেটা মেনে নিবে? হযরত যায়েদ বলতে লাগলেন, আয় আবু সুফিয়ান শোনো শোনো, আমার রাসূল আঘাতপ্রাপ্ত হবে সেটা আমি সহ্য করতে পারবো না। আমার জায়গার মধ্যে আমার রাসূল এসে হাজিরা দিবেন, আমার রাসূলকে তোমরা হত্যা করবা,
সেটা আমি সহ্য করতে পারবো না। যায়েদ বলতে লাগলেন, আমার যত পরিবার আছে, আমার সন্তান সন্ততি আছে, তোমরা সবাইকে হত্যা করে ফেলো, তাহলে আমার কোনো টেনশন নাই। আমি নবীজির বিনিময়ে আমি নিজেকে কতল করতে রাজি আছি। সুফিয়ান বলতে লাগলেন, ফাকালা যায়েদ ওয়াল্লাহি লা উহিব্বু মুহাম্মাদান। সুফিয়ান বলতে লাগলেন, দুনিয়ার বুকে আমি কাউকে দেখি নাই সাহাবাই কেরামগণের মতো নবীজিকে ভালোবাসতে। এই যায়েদ কত ভালোবেসেছেন, কত ভালোবেসেছেন। সামান্য পরিমাণ যদি আমরা যদি একটু নবীকে যদি মহব্বত করি, তাহলে আমাদেরকে লকব দেওয়া হয়, বিভিন্ন বিভিন্ন আমাদেরকে লকব দেওয়া হয়। নবী পাগলা এসে গেছে, নবীকে আসমান থেকে জমিনের মধ্যে নিয়ে আসতেছে, নবীকে তার ভাই বানিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, আমি বলি না, কোরআন বলছেন, আমি বলি নাই, হাদিস বলছেন। আপনি যদি নবীজিকে ভালোবাসেন, এই যে আপনার গোটা জিন্দেগি, গোটা আদর্শ সবকিছু আমার নবীর কাছ থেকে যদি আপনি নবীজিকে অন্তর ভরে মহব্বত করে যদি আপনি নবীজিকে ভালোবাসেন, তাহলে আপনার গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আপনি সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, আপনি যত কিছু জীবনকে গঠন করেন, সেখানে যদি আমার নবীজির আদর্শকে নিয়ে আসেন, আমার নবীজির আদর্শ মানা হয়ে যাবে। সেখানে আমাকে বলতে হবে না আমার নবীজিকে এত ছোট করতেছি, আমার নবীজিকে এত বড় করতেছি। সেখানে আপনাকে লকব দিতে হবে না, আপনি আমাকে ভণ্ড হিসেবে, আপনি আমাকে খারাপ হিসেবে আপনাকে লকব দিতে হবে না। যদি আমি নবী পাগলা হয়ে যাই, কিয়ামতের দিন যদি আমি নবীর সাথে যদি হাসর নাসর হয়, আপনি সামান্য পরিমাণ পূর্ণ করার কারণে যদি আপনি যদি জাহান্নামে যান, তাহলে আপনার অবস্থা কি হবে? একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। নবীজিকে ভালোবাসার বিনিময়ে যদি জান্নাতে যদি আমার নবীজির সাথে সাথে হাসর নাসর হয়ে যায়, আপনি তো কোরআনকে স্বীকার করতে পারবেন না, আপনি যে হাদিসকে তো স্বীকার করতে পারবেন না। অবশ্যই মানতে হবে, অবশ্যই মানার মতো মানতে হবে। সবকিছু যখন আপনি যদি মানার মতো আমার নবীজিকে মানবেন, দেখবেন আপনার জীবন এমনিতে আমার নবীর আদর্শ অনুযায়ী পরিচালনা হয়ে যাবে। শুধু একজন মানুষকে দোষারোপ করলে হবে না, আপনি চতুর্দিকে বিবেচনা করেন, আপনি চতুর্দিকে বিবেচনা করেন কার থেকে আমার নবীর আদর্শ আছে, কি আমার নবীর আদর্শ লালন করে জীবন পরিচালনা করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, এবার চিন্তা করে সেটা দেখেন। শুধু আপনি একজনকে বিবেচনা করলে আপনি তাকে খারাপভাবে, এটা খারাপভাবে নেবেন না। আমার নবীর যুগেও কাফের ছিল, আমার নবীর যুগেও মুসলমান ছিল, আমার নবীর যুগে মুনাফিক ছিল, আমার নবীর যুগে আমার নবীর জন্য জীবন দিত এমন মানুষও ছিল, ঠিক কিনা বল? সেই সময় এখনো আছে, সেই সময় আমাদের সমাজেও আছে, সেই সময় আমার বাংলার জমিনেও আছে। ওই সমস্ত ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আমার মায়ের আবার আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় চমৎকার হাদিস নোট করলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আশাদু উম্মতি ইলাইয়া হুব্বান নাস ইয়াকুনুনা বিআইদি ইয়াদু আহাদুহুম লারানি বিআহদিহি ওয়া মালিহি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল নোট করলেন, আল্লাহ রাসূল ইরশাদ করলেন, আবু হুরায়রা নোট করলেন, বলতে লাগলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে যারা আমাকে গভীরভাবে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলুন। যারা আমাকে গভীরভাবে মহব্বত করবে, তারা হৃদয় দিয়ে আশা পোষণ করবে, যদি তারা আমাকে দেখতো, আহা, যদি তারা আমাকে যদি দেখতো তাহলে আমার জন্য জীবন দিয়ে দিত। আমার রাসূল বলতে লাগলেন, তারা তো আমাকে দেখে নাই, তারা আমাকে না দেখে তো মহব্বত করেছেন,
এত জীবন দিচ্ছেন, আমাকে নিয়ে তাস্কারা করতেছেন, আমার আদর্শ লালন করতেছেন, আমার আদর্শ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতেছেন। তারা তো আমাকে দেখে নাই, তারা আমাকে না দেখে তো মহব্বত করতেছেন। তারা যদি আমাকে দেখতো, তারা যদি আমি রাসূলকে দেখতো, তাহলে মনে হচ্ছে তারা আমার জন্য জীবন দিয়ে দিত। এটা কে বলেছেন? হাদিস শরীফের মধ্যে বলছেন, মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলছেন, আমার রাসূল জানে আমরা কতটুকু আমার নবীজিকে আমরা মহব্বত করি। ঠিক কিনা বলেন? আপনারা আমার নবীজিকে মহব্বত করেন না? আমরা তো অন্তর দিয়ে দৃঢ়ভাবে সবকিছুর বিনিময়ে আমার রাসূলকে আমরা মহব্বত করি। এটা আমার রাসূল আমাদেরকে জানান দিচ্ছে। আমার রাসূল সেটা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য সেটাও বলেছেন। এই যে বাস্তবায়ন হলো, যখন কোন ব্যক্তি যখন আপনাকে আঘাত করবে, তাকে আপনি পুনরায় আঘাত করা সেটা বাস্তবায়ন নয়। যদি আপনার রাগ আসে, যদি আপনার কষ্ট আসে, একজন ব্যক্তি আপনাকে আঘাত করেছে, তার থেকে যদি আপনি দূরে সরে যান, আপনার রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, যে রাগ নিয়ন্ত্রণ করার জন্য সেটাও আমার রাসূল আমাদেরকে জানান দিয়েছেন। মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনাকে কেউ আঘাত করেছে, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ ঢিল ছুড়ে দিয়েছে, আপনি তখন কি করবেন? আপনি খুবই রাগান্বিত হয়ে গেলেন। আমার রাসূলকে তো কষ্ট দিয়েছে, কাফেররা না বুঝে এত আঘাত করেছে, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে এত আঘাত প্রাপ্ত হয়েছেন, পুনরায় কখনো আমার রাসূল কাউকে অভিশাপ দেয় নাই। অনেক সাহাবীরা বলেছিল, জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি নিমিষে তাদেরকে ধূলিসাৎ করে দেব। তখন আমার রাসূল বললেন, আয় জিবরাইল, আমি তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার বুকে আসি নাই, আল্লাহ তো আমাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার বুকে পাঠায়নি, আমি তো রাহমাতাল লিল আলামিন হিসেবে এসেছি, আমি তাদেরকে রহমত করার জন্য আমি দুনিয়ার বুকে এসেছি, আমি রাগ নিয়ন্ত্রণ করার জন্য এসেছি, আমি আমার উম্মতরা কিভাবে না রাগ নিয়ন্ত্রণ করবে, কিভাবে হানাহানি থেকে দূরে থাকবে, আমি সেই জন্য এসেছি। আপনার যখন প্রচন্ড রাগ হবে, আপনার যখন প্রচন্ড রাগ হবে, তখন আপনি মনে রাখবেন কি করবেন। এবারে দেখেন, আপনি যখন প্রচন্ড রাগান্বিত হয়ে যাবেন, একটা মানুষ যখন আপনাকে আঘাত করে, তখন আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার দাঁড়ানো অবস্থা রাগ হয়ে গেল, আপনি বসে যাবেন, বসানো অবস্থায় রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, আপনি শুয়ে যাবেন, শোয়া অবস্থায় রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, তখন আপনি সঙ্গে সঙ্গে কি করবেন? উযু করে নেবেন। উযু করার সাথে সাথে যখন ইসিমকা আপনি পাঠ করবেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আপনার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটা চিন্তা করে দেখেন, আমার রাসূল কেমন আদর্শ রাসূল, কেমন আদর্শবান ব্যক্তি, আহা কেমন আদর্শবান ব্যক্তি, যাকে দেখলে কাফেররা, যার কথা শুনে, যার চেহারা দেখে, যার কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে যেত। এখন বর্তমান সময়ে এখন অনেক ফিসার দেখেছি, অনেক আলেম দেখেছি, যাদের কথা শোনার পরেও, এত কথা বলার পরেও কোন একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। তার কারণটা কি? কি বোঝাতে সক্ষম হচ্ছি না, নাকি বোঝাতে কষ্ট হচ্ছে, নাকি তারা বুঝতেছে না, নাকি আল্লাহ তাদেরকে হেদায়েত করতেছে না, বুঝতেছে না। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়। এতগুলো হাদিস, এতগুলো কোরআনের আয়াত, এত সুন্দর করে করে বোঝাচ্ছি, এত কিছু দলিল দিচ্ছি, তবুও যদি আপনারা যদি হেদায়েত প্রাপ্ত না হন, আপনাদেরকে তো জান্নাত একেবারে দেখাই দিচ্ছি। মনে হচ্ছে এই আয়াতগুলোর কারণে, এই হাদিসগুলা স্মরণ করার কারণে, তাসকারা করার কারণে মনে হচ্ছে আমি আমার চোখের জান্নাত আমি দেখতে পাচ্ছি, অতি সহজে দেখতে পাচ্ছি। কিন্তু বিনিময়ে সেটা নয়, বিনিময় অনেক কঠিন, কিন্তু আমল করা অনেক কঠিন। আমরা শুনেছি, এখানে শুনেছি, মসজিদের মধ্যে বজ্রকোনা মসজিদে আমরা শুনেছি, কথাগুলো শ্রবণ করেছি, কিন্তু যাওয়ার সাথে সাথে আমরা গীবত শুরু করে দিয়েছি। ঠিক কিনা বলেন? কথা বলবেন না, সত্য কথা বলবেন না, আওয়াজ একেবারে ছোট হয়ে গেছে। প্রতিনিয়ত দেখি আপনাদের মুখে জবানে গীবত, কেউ একজন দুষ করলো, কেন ভাই
কেউ একজন দোষ করলো, সেটা আপনার জবানে তালা দিয়ে রাখেন না কেন? সেটা আপনার প্রকাশ করার কোনো দরকার আছে? আমার রাসূল বলতেছেন, আমার আল্লাহও সেটা বলেছেন, আপনি যদি কোনো একজন ব্যক্তির যদি একটা সামান্য একটা বিষয় যদি গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার হাজারটা গোপন বিষয় গোপন রাখবেন। আপনি তো গুনাহ করেছেন, অনেকে দেখে না। আপনি তো পাপ করেছেন, অনেকে দেখে নাই। আপনি তো জিনা করেছেন, অনেকে দেখে নাই। আপনি তো চোখের জিনা করেছেন, কোনো সমাজে দেখে নাই, কোনো ব্যক্তি দেখে নাই, কিন্তু দুই কাঁধের ফেরেশতা দেখেছে। এই যে আপনি একজন ব্যক্তির গোপন, একজন গোপন ভাবে তার গোপন কোনো কাজ আপনি গোপন রেখেছেন, আপনার অন্তরে ধারণ করে রেখেছেন, কিন্তু কাউকে প্রকাশ করেন নাই। ওই সমস্ত জিনা কাজের, বেবিচারের যে সমস্ত বড় বড় গুনাহ আপনার পরিবারও জানে না, ওই রকম গুনাহ, ওই রকম গোপন কাজ আমার আল্লাহ কিয়ামতের দিন গোপন রাখবেন। এই কথা বলার পরেও আপনি কি গীবত করবেন? আজকে থেকে এটা কি শিক্ষা নেবেন না? এত বড় একটা কথা বলেছি, এটার উপরে আপনি শিক্ষা নেবেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক, আমিন বলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। এটা না বোঝার কারণ হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এগুলার কারণ আমাদের অন্তর মরিচিকা ধরে গেছে, আমাদের কলবে আল্লাহ শিল মেরে দিয়েছেন, আমরা জাহান্নামে যাব। এটার আমরা জাহান্নামের শাস্তি বুক করে শত শত বছর বুক করে আমরা জান্নাতে যেতে পারবো হয়তো, কিন্তু তার আগে কেন আপনি জাহান্নামে যাবেন? কেন জাহান্নামের শাস্তি বুক করতে হবে? সামান্য একটা আমল যদি আপনি জান্নাত পেয়ে যান, তাহলে কেন এই ভুলটা করবেন? এই ভুল থেকে শুধরান। আমি আপনাদের কারো সন্তান, কারো ভাইয়ের মতো, এই জন্য বলেছি, হাত জোর করে বলেছি, কোনো গীবত করবেন না। কারো একটা বদনামি দেখেছেন, চিন্তা করবেন নিজের নফসকে, সেটা কিভাবে গোপন রাখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। এবং এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। আর বিশেষ ঘোষণা, আগামী 29 তারিখ অর্থাৎ আগামী জুমাবার আমাদের অত্র মসজিদে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছর নিয়ে এই বছরও ঝাঁকঝমকভাবে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে দেশবরণ্য আলেমগণ আসবেন, আপনারাও আসবেন। আপনাদের এলাকার মাহফিল সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের মাহফিল আরো ঝাঁকজমকপূর্ণ হবে। একেবারে আসবেন, কিছু না শুনুন, আমার নবীজির তাজকিরা করেছেন, আমার নবীজির তাজকিরা শুনেছেন, কিছু না দেখেন, অন্তত গুনাহ থেকে বাঁচবেন। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক নিঃশ্বাসে আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি মসজিদে যতক্ষণ থাকবে ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত যদি আপনার আমলনামায় যদি 10টা যদি প্রতি সেকেন্ডে যদি লেখা হয়, আপনি কতটা নেকির অধিকারী হয়েছেন, আপনি কতটা নেকির আপনি প্রাপ্ত হয়েছেন, চিন্তা করে দেখেন। অবশ্যই আগামী জুমাবার আসবেন, হিংসা বিদ্বেষ রাখবেন না। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই এক প্ল্যাটফর্মে আসেন। আমরা মুসলমান, আমরা এক কবরস্থানে যাব, আমরা এক জানাজায় যাব, আমরা এক মসজিদে আসব, আমরা এক মসজিদে নামাজ পড়ব। আমরা সবাই ভাই ভাই যদি আমরা একটা সুন্দর যদি রাষ্ট্র পরিচালনা যদি করতে চাই, তাহলে আমাদের এক কাতারে আসতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক জায়গার মধ্যে আসতে হবে, এক জায়গার মধ্যে যেখানে 10 জন খুশি, ওয়াতাসিমু বিল্লাহ, সেখানে আল্লাহ খুশি।